ওর স্যালাইন নাকি বিভিন্ন স্বাদযুক্ত টেস্টি স্যালাইন, কোনটা আসলে আপনার কখন বা কি কারণে খাওয়া উচিত? ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামে শরীরে পানি লবণ ঘাটতি হলে WHO নির্ধারিত ফর্মুলার ওর স্যালাইনই সবচেয়ে উপযুক্ত। এছাড়াও শুধু স্বাদ দেখে টেস্টি স্যালাইন খেতে মজা, এই স্বাদ দেখে কখনো আসলে স্যালাইন কেনা উচিত নয়। WHO রিকমেন্ডেড রিহাইড্রেশন যে সল্টস, ওরাল রিহাইড্রেশন সল্টস, তা ঠিকঠাকভাবে সব কিছু আছে কিনা সেটা কিন্তু প্যাকেটের গায়ে একটু লেখা থাকে, সেগুলো যাচাই বাছাই করে তারপরে আপনি ওর স্যালাইন বা টেস্টি স্যালাইন বেছে নিন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী পানি মেশান। সাধারণত আমাদের যে স্যালাইন পাওয়া যায় সেই স্যালাইনগুলো সাধারণত হাফ লিটার বা আধা কেজি সমপরিমাণ পানিতে মেশানোর কথা বলা থাকে। আমরা কিন্তু অনেক সময় কম বেশি পানি করে আসলে মিলিয়ে থাকি, যেটা কিন্তু আসলে আমাদের কিডনি এবং শরীরের ক্ষতির জন্য অন্যতম বড় একটি কারণ। আর সবশেষে বলবো, শুধু অতিরিক্ত তৃষ্ণা হলেই বা বেশি গরম পড়লেই বারবার স্যালাইন, ওর স্যালাইন হোক টেস্টি স্যালাইন হোক খাবেন না। সামান্য লবণ দিয়ে আপনারা লেবু পানি খেতে পারেন। মাঝে মাঝে জাস্ট মুখের মজার জন্য টেস্টি স্যালাইন, ভালো কোনো ব্র্যান্ডের টেস্টি স্যালাইন যদি হয় সেটা খেতে পারেন। এবং অতিরিক্ত যদি আপনি মনে করেন যে আপনার ঘাম হয়েছে এবং অতিরিক্ত ডায়রিয়া হয়েছে, সেই ক্ষেত্রে পানি শূন্যতার কারণে কিন্তু ওর স্যালাইনই সবচেয়ে বেশি উপকারী।